প্রিয় বন্ধুরা, লাইলাতুল কদরে ফেরেশতারা পৃথিবীতে নেমে এসে প্রত্যেক মানুষের সাথে কি করেন? কদরের রাত্রিতে ফেরেশতারা যখন পৃথিবীতে অবতরণ করেন তখন তাদের প্রত্যেকের হাতে একটি করে পতাকা থাকে। তারা সেই পতাকা পৃথিবীর কোন কোন স্থানে স্থাপন করেন? এই রাতে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না, এমনকি ফেরেশতারা অভিশাপ দিয়ে চলে যান। সেই 3 শ্রেণীর ব্যক্তিরা কারা কারা? এই রাতে আল্লাহ তাআলা মানুষের জন্য কি কি ভাগ্য লিখে দেন, এগুলো জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক অসাধারণ হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদরের রাতে সিদরাতুল মুনতাহার বাসিন্দা ফেরেশতারা দুনিয়ার জমিনে অবতরণ করেন। এখন মনোযোগ দিয়ে শুনুন। তাদের প্রত্যেকের হাতে একটি করে পতাকা থাকে এবং এই পতাকাগুলো তারা যেখানে সেখানে স্থাপন করেন না, বরং পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোতে স্থাপন করেন। কোথায় কোথায় জানেন? প্রথম পতাকা স্থাপন করেন বাইতুল্লাহ শরীফের উপর, সেই পবিত্র কাবাঘর যেখানে সারা বিশ্বের মুসলমানরা মুখ ফিরিয়ে নামাজ পড়েন। দ্বিতীয় পতাকা স্থাপন করেন বাইতুল মুকাদ্দাসের উপর, সেই মসজিদুল আকসা যেখান থেকে আমাদের প্রিয় নবী মেরাজে গিয়েছিলেন। তৃতীয় পতাকা স্থাপন করেন মসজিদে নববীর উপর, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরনিদ্রায় শায়িত আছেন। চতুর্থ পতাকা স্থাপন করেন সিনাই পর্বতের উপর, যেখানে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। ভাবুন একবার, এই পবিত্র স্থানগুলোতে সেই রাতে নূরের পতাকা উঠছে, কি অসাধারণ দৃশ্য হবে সেটা। কিন্তু এখানে শেষ নয়, এবার আসছে সেই তথ্য যেটার জন্য আপনি অপেক্ষা করেছিলেন। মনে আছে আমরা বলেছিলাম ফেরেশতাদের সংখ্যার কথা? মুসনাদে আহমদ হাদিস নম্বর 519-এ স্পষ্ট উল্লেখ আছে, লাইলাতুল কদরের রাত্রিতে পৃথিবীর জমিনে ফেরেশতারা এত বেশি পরিমাণ অবতরণ করেন যে তাদের সংখ্যা পৃথিবীর সকল পাথরকুচির চেয়েও বেশি। একটু ভাবুন, পৃথিবীতে কত পাথর আছে, সমুদ্রের তীরে, পাহাড়ে, মরুভূমিতে, সব মিলিয়ে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন পাথরকুচি, আর ফেরেশতাদের সংখ্যা তার চেয়েও বেশি। এবং এই ফেরেশতাদের নেতৃত্ব দেন কে জানেন? স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাম, সেই মহান ফেরেশতা যিনি আল্লাহর বাণী নিয়ে নবীদের কাছে আসতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শবে কদরের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি বিশাল জামাত সঙ্গে নিয়ে জমিনে অবতরণ করেন। এবার শুনুন সবচেয়ে